কবুল হবে না। 7 নম্বরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা পরিধের বস্ত্র দ্বারা মুখ মুছে, খাওয়া হচ্ছে পন্থা সকালবেলা জমি বাড়িতে আসছে, পরনের কাপড়েই মুখ মুছে যারা, এদের বাড়িতে বরকত হবে না, এই ব্যক্তির বরকত হবে না। আপনি আমি অনেকে আছি, খাওয়া শেষ, দুয়ারের পর্দা, জানলার পর্দা, পরনের লুঙ্গি আছে কিনা, ওগুলা মুখ মুছি। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, খাইতে বসলে আপনাকে কয়েকটা সুন্নত ব্যবহার করতে হবে। এক, খাইতে বসার আগে প্রথম আপনাকে একটা দস্তরখানা নিতে হবে। যেই দস্তরখানায় ভাত পড়লে পরে ভাতটা কুড়েই খাওয়া যাবে বাবা। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, খাওয়া বসার আগে কয়েকটা সুন্নত আছে, অতগুলা বলার টাইম নেই যেহেতু অনেক কথা আছে আপনাদের সামনে। প্রথম নাম্বার, যে খাইতে বসলে প্রথম আপনাকে আমাকে একটা দস্তরখানা নিতে হবে। নাম্বার 2, আমার দিকে তাকান, হাতের এই কবজি পর্যন্ত 2 হাত ধুইতে হবে। যদি উজু করতে পারেন আলহামদুলিল্লাহ আরো ভালো। উজু করার সময় যদি না থাকে তাহলে আপনার এই 2 কবজি পর্যন্ত হাত 3 বার ধৌত করতে হবে, কারণ 2 হাত দিয়ে আপনার খাবারগুলি আপনি সাহায্য করবেন, যাতে ওই কাপড়ের মধ্যে দস্তরখানায় খানা পড়লে যাতে কুড়েই নেওয়া যায়। আপনি আমি কি করি, আঙ্গুল দিয়া এই যে মারি দেই, ভাত চলে গেল, কত মুরগি খাবে। কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে বুঝাচ্ছেন, এই বাবা শোনো, একটা ভাতের চাল তৈরি করতে 50টা ফেরেশতা আমার লাগছে, আর তুমি একা আঙ্গুল দিয়ে মেরে দিলে টেনিস বল। এটা করা যাবে না। মাথা ঠিক রেখে খাওয়া খাবেন। 1, দস্তরখানা বিছাতে হবে। 2, হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে। 3, ছোট ছোট লোকমা খাইতে হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, সেটা ভালো হোক আর খাবার হোক, খাওয়ার মাঝে মাঝে বলতে হবে লাকাল শুকুর লাকাল হাম। বলেন সবাই। সবসময় বলতে বলি নাই, মাঝে মাঝে। ভেন্ডির ভাজি খাইতে, জ্বালা ভেন্ডির ভাজি, শশা জ্বালা খাইতে খুব মজা। বাহারে এত সুন্দর শশা কিনতে পারছি, ভালো জিতে গেলাম। না বলে আপনি খাবেন আর বলবেন লাকাল শুকুর লাকাল হাম। 7 তবক আসমান 7 তবক জমিনের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে যে আল্লাহ সংসারে বরকত দাও। নাম্বার 4, যখন আপনি পানি পান করবেন আমার দিকে তাকান, যে হাতে খাবেন ওই হাতে গ্লাস ধরা নিষেধ, কারণ ওই হাতের মধ্যে আপনার অসংখ্য খানা আছে। আপনি এই গ্লাসটা ধরলে পরে খানাগুলি নষ্ট হয়ে যাইতে পারে, আপনাকে জবাব দিতে হবে হাসরের ময়দানে। বাবা, গ্লাসটা বাম হাতে ধরতে হবে, আর খাবার সেই হাতটা আমার দিকে তাকান, এই যে এইভাবে ধরে ছোট ছোট লোকমা, অর্থাৎ 3 লোকমায় আপনাকে 3 নিঃশ্বাসে পানিটা পান করতে হবে। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। 1, ছোট্ট একটা ঢক। 2, একটু লম্বা ঢক। 3, একেবারে ফিনিশিং ঢক। এখন আপনি যদি হাফ কেজি একটা মগ ধরে বসেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলেছি 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, নবীর সুন্নাত। এটা 4 নাম্বার বললাম। 5, খানার শেষে প্লেটটা মুছে খাইতে হবে। খানার শেষে প্লেটটা মুছে খাইতে হবে। আপনার প্লেটের আনাচে কানাচে আল্লাহ পাকের নেয়ামত থাকে। যতটুক খানা খাবা ততটুক খানা নিবা, যতটুক খানা খাবা ততটুক খানা নিবা, ওই খানার ভিতরে শুকরিয়া আদায় করবা। কিন্তু বর্তমান বাংলাদেশে ডিমেন্টের টাকা তেল, আর যৌতুকের লালুয়া, আর থুকুরে মিঠির গরম, এমন তেল ভাত খাওয়াই যায় না। এগুলা জবাব দেওয়া লাগবে না, কারণ আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন যে আল্লাহ, আমরা খাইতে গেছিলাম যৌতুকের টাকা, থুকুরের টাকার মিঠেই, ডিমেন্টের টাকার তেল, বাপ বেটিওয়ালা আর বেটাওয়ালার গরম সহ্য করতে না পারে খাইতে গেছিলাম। মরা খাওয়া তেল দিচ্ছে, একটা তেলও গিলা জানা নষ্ট করেছি, বিচার তুমি করো। আল্লাহ সবগুলাকে আন্ডারগ্রাউন্ডের ভিতরে পিটান শুরু করবে। বুঝেননি? কি করবেন বাবা, লেখা যে আছে কেতাবে। এই জন্য কি করা লাগবে? 5 নাম্বার হলো, যতটুক খাবেন ততটুক নিবেন। 3 নিঃশ্বাসে পানি পান করবেন। খাওয়া শেষ হয়ে গেল, আমরা খাবার শেষে টিস্যু কাগজ না পাইয়া পরনের লুঙ্গিটাতে মুখটা মুছে দিই। লাগবে না, লাগবে না, কাপড় আছে। আরে গ্রাম্য মানুষ তো। আর কবরে যখন যাবেন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বেটা লাগবে না, লাগবে না, গ্রাম্য মানুষ তো। তখন আল্লাহ বলবে এটা গ্রাম্য কবর তো, এই জন্য তোমাকে ডাঙ্গাচ্ছি।
কারণ তুমি বলেছো গ্রাম্য মানুষ, তো আমিও আল্লাহ বললাম এটা গ্রামের কবরে ঢুকে আছো, কোথায় আর শাস্তি হবে, আমার নেয়ামতের সঙ্গে বেয়াদবি করেছো। ছোট্ট একটা এক্সাম্পল, বাংলাদেশের এক হাজি মদিনার হস্টেলে ঢুকেছে, নকল করতেছি আপনাকে, কারণ কোরআন হাদিস পড়তে গেলে বাবা চারটে জ্ঞান লাগে, কোরআন হাদিস এজমা কিয়াস, এই সাইটটা যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনাকে জানতে হবে তরিকত, হাকিকত, মারিফত আর শরীয়ত। এই চারটা জিনিস যখন আপনি ঢুকাবেন তখন তিনটা জিনিসে যাইতে হবে, ভ্রমণ, শ্রবণ, অধ্যয়ন। ভ্রমণ করতে হবে, বিভিন্ন মানুষের কাছে আনাচে কানাচে বসতে হবে, আর শ্রবণ করতে হবে, ময় মুরব্বীরা কি বলে, আলেমরা কি বলে তা শ্রবণ করতে হবে, যেমনটা আপনারা করতেছেন। নাম্বার 4, অধ্যয়ন করতে হবে বেশি, একাধিক কিতাব পাঠ করতে হবে। বন্ধুগণ আমার, তাহলে আমি বলতেছিলাম পরনের বস্ত্রের দ্বারা মুখ মুছা যাবে না, যদি করেন তাহলে বরকত কমে যাবে, এটা মাথায়